আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুলশান রান্নাঘর থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা বা দেখবেন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের নাম হলো গুলশান রান্নাঘর। আমার একটা পেজ আছে গুলশান রান্নাঘর এবং আমার ইউটিউব চ্যানেল আছে। যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার যে পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে যুক্ত থাকবেন। আসলে আমি একটা ঘরোয়া পরিবেশে রান্না আজকে নিয়ে আসবো আপনাদের জন্য। নিয়ে আসছি, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করা। কচুরমুখীটা আমরা অনেকেই অনেক কিছু দিয়ে রান্না করে থাকি। তো এখন আমি চিংড়ি মাছ দিয়ে আজকে কচুরমুখীটা রান্না করব। আপনারা দেখতে থাকুন। আমি একটা পেস্ট তৈরি করে, আসলে আমি তরকারি রান্না করার সময় একটা পেস্ট তৈরি করে নিই। পেস্ট তৈরি করে রান্না করলে রান্নাটা সুবিধা হয়, মশলাটা অনেক তাড়াতাড়ি গলে যায়। আমি এখানে রসুন দিয়েছি, যেহেতু কচুরমুখী রান্না করব। তারপরে একটু জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছি। এই পেস্টটা আমি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। আমি মশলাটা কষানোর জন্য একটু ঝোল দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। যারা আমরা রান্না করতে পছন্দ করি, কোনো না কোনোভাবেই আসলে একটু একটু রান্না হয়েই যায়। আমি আমার পেজের জন্য রান্নাগুলো করি। যদিও আমার হেল্পিং হ্যান্ড আছে, আলাদা রান্না করার লোক থাকে। তো এখন আমি এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছটাও একটু কষিয়ে নেব। সহজ রান্না, একদম সহজ রান্না। পাশে আমি ডিম সেদ্ধ দিয়েছি।
আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে আমার সুন্দর সুন্দর রান্নাগুলো পেয়ে যাবেন। তারপরে আপনারা আমার পেজে গেলে পেজেও আমার রান্নাগুলো দেওয়া আছে, আপনারা সেখান থেকে রান্নাগুলো দেখতে পারেন। খুব সহজভাবে আমি রান্না করি। এখন আমি কচুর মুখিগুলো রান্না করতে দিয়ে নিলাম। কচুর মুখিগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এটা খুবই একটা সহজ রান্না। এখন আমি একটু ঢেকে দিচ্ছি, কষতে থাকুক, আমি ঢেকে দিচ্ছি। যারা আমার পেজটা ফলো করেন তারা দেখবেন আমার পেজের রান্নাগুলো। তো আপনারা দেখে লাইক কমেন্ট করবেন। আর আমাদের যে ভুল ত্রুটিগুলো হয় সেগুলো আবার সংশোধন করার জন্য কমেন্টে আপনারা সুন্দর সুন্দর পরামর্শ দিতে পারেন। কারণ হলো সুন্দর সুন্দর পরামর্শের কারণে ডে বাই ডে মানুষের যেই ত্রুটিগুলো থাকে সেগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়। তো আমিও আমার পেজটাকে ডেভেলপ করতে চাই, আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য। আর অনেক রান্নার পেজ আছে, অনেকেই এখন রান্নার পেজ খুলেছে, কিন্তু সবার রান্না সবার ধরন একই রকম হয় না। তো এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো সুতরাং আপনারা ট্রাই করবেন যেভাবে রান্না করতে চাই। যদিও আলহামদুলিল্লাহ আমি যেভাবে রান্না করি, আমার রান্নাগুলা মোটামুটি সব এলাকার মানুষে খেয়ে প্রশংসা করে। কারণ হলো আমরা কোয়ার্টার লাইফ ঠিক করেছি, আমরা কোয়ার্টার লাইফে ছিলাম। আমার হাজব্যান্ড রিটায়ার্ড করা পর্যন্ত আমরা কোয়ার্টারে ছিলাম। তো সেই সুবাদে বিভিন্ন লোকের সাথে আমাদের বা বিভিন্ন পরিবারের সাথে আমাদের উঠা বসা হয়েছে। কারণ হলো এক একজন এক এক ডিস্ট্রিক্টের, কেউ রাজশাহীর, কেউ কুমিল্লার, কেউ ফেনীর, কেউ নোয়াখালীর, আবার কেউ যশোরের। এভাবে বিভিন্ন লোকের সাথে আসলে আমাদের পরিচয় হয় এবং আদান প্রদান। কেউ কিছু রান্না করলে কারো বাসায় দেয়া, কেউ কিছু তৈরি করলে কারো বাসায় দেয়া, আবার কারো বাচ্চার জন্মদিনে সবাইকে দাওয়াত দেয়া, তারপরে ম্যারেজ ডেতে সবাইকে দাওয়াত দেয়া। এই যে বিভিন্ন অকেশনে একত্রিত হওয়া বা বিভিন্ন এলাকা ভিত্তিক যে রান্নাগুলা করা, তো সেই সুবাদে দেখা গিয়েছে যে মোটামুটি আমার রান্নার প্রশংসাগুলো সবাই তখন সবসময় করতো। এখন অনেকেরই উৎসাহের কারণে আসলে আমার চ্যানেল খোলা। তো সবাই বলে যে আপনি এত সুন্দর রান্না করেন, তো আপনি একটা চ্যানেল খুলতে পারেন। তো আসলে সবাই যেভাবে আমাকে সাহস জুগিয়েছে এবং তাদের ভালোবাসা এবং তাদের প্রশংসা সব কিছু মিলিয়েই আমি আসলে এই রান্নার পেজটা খোলা। তো আমি একটা অর্গানাইজেশনের সাথে জড়িত, সেখানেও আমার রান্নার অনেক প্রশংসা সবাই করে। তো যার কারণে হয় কি যে আমি চিন্তা করলাম যে আমি নিজেই ছোটোখাটো করে একটা পেজ খুলি, পেজের মাধ্যমে আমি কিছু রান্না আপলোড দিব। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, পুরো পানিটা দিয়ে দিব এখন।
গরম পানি দিয়ে দিলাম। যে গরম পানি দিলে হবে কি আপনার ইয়েটা ভালোভাবে মুছবে। ঠান্ডা পানি দিলে হয়তো বা ইয়ে হয়ে যেতে পারে, এই জন্য আমি পুরোপুরি গরম পানি দিয়ে দিয়েছি। রান্নাটা দেখতে থাকুন। এই তারপরে হয়ে গেলে আমি আপনাদেরকে লাস্ট ফিনিশিংটা দেখাবো। লাস্ট ফিনিশিংয়ে আমি এখানে একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে আমি এটা নামিয়ে নেব। তো যেটা আমি বলতেছিলাম, সবাই আমাকে এত বেশি উৎসাহ দিয়েছে, যার কারণে আমি রান্নার চ্যানেলটা খুলে ফেললাম। এর আগে আমি টুকিটাকি রান্না করি, সবাইকে খাওয়াই এবং সবাই প্রশংসা করে। তো সেখান থেকে এই চিন্তাটা করা। তো যারা আপনারা আমার পেজটা দেখবেন, একটু আপনারা লাইক কমেন্ট করে দিলে আমার পেজটা একটু পপুলার হবে। আপনাদের তেমন কোনো লস হবে না, হয়তোবা আমি একটু লাভবান হব। তো শেষ ফিনিশিংটা হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব ইনশাআল্লাহ। আমি আজকে এটার মধ্যে কী দিয়েছি আমি আবার একটু রিপিট করি। আমি প্রথমে তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল করে নিয়েছি। তার মধ্যে আমি রসুন বাটা টেবিল চামচে 2 চামচ দিয়েছি। তারপরে মরিচের গুঁড়ো 2 চামচ দিয়েছি, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরা বাটা, তারপরে এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছি। ওই পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি, সেটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তারপরে আমি কচুরমুখিটা দিয়ে ভালো করে কষিয়ে এখন পানি দিয়ে দিয়েছি। আপনারা যদি এভাবে রান্না করেন, ইনশাআল্লাহ খেতে আপনাদের অনেক ভালো লাগবে। আমি আজকে সকালে 2টা পুডিং আপলোড করেছি। সেই পুডিংগুলো আমি নারকেলের পানি দিয়ে করেছিলাম। তো সেগুলো আমার পেজে আমি দিয়ে দিয়েছি, আপনারা আমার পেজে গেলে দেখতে পাবেন। আশা করি নতুন জেনারেশন যারা আছে তারা উপকৃত হবেন। এখন নতুন জেনারেশনের অনেক মেয়েরাই রান্না পারে না, রান্না করতে চায় না। যদি কেউ করতে চান, আমার ইউটিউব চ্যানেলে গেলেও পেয়ে যাবেন, আমার পেজে গেলেও পেয়ে যাবেন। আমার পেজের নাম গুলশান রান্নাঘর। আমরা সেখানে অর্ডার নিই। আমাদের শুকনো খাবার যেগুলো প্রিজার্ভ করে রাখা যায়, সেখানে আমাদের নাগেটস আছে, তারপরে আমাদের রোল আছে, সবজি রোল, চিকেন রোল, তারপরে চিকেন চমচা, সিঙ্গারা, নাগেটস, তারপরে বিভিন্ন ধরনের আমাদের এখানে আইটেম আছে। যদি আপনারা এগুলো অর্ডার করতে চান, আমাদের পেজে নক করতে হবে। আর আমার পেজে আমি রান্নার মধ্যে আমি সেখানে আমার ওখানে গরুর মাংসের আচারি গোস পাওয়া যাবে। আচারি গোস আপনারা যদি নিতে চান তাহলে আমাদের পেজে নক করবেন। তারপর পুডিং, সেখানে আমার পুডিংয়ের রেসিপি আছে, সেই পুডিংগুলো আপনারা অর্ডার করতে পারবেন। যারা ধানমন্ডি এরিয়াতে থাকেন তারা অর্ডার করতে পারবেন। ধানমন্ডি এরিয়ার বাইরে হলে তারা অর্ডার করলে তারা নিজেরা এসে নিয়ে যেতে হবে। কারণ হলো ধানমন্ডির বাইরে গিয়ে ডেলিভারি দেওয়ার মতো আমার সেরকম কোনো প্রসেস নাই। তো যারা একসাথে 2টা 3টা করে অর্ডার করতে চান তারাও অর্ডার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের নিজের দায়িত্বে অর্ডারগুলো আপনাদের প্যাকেট করতে, আমরা প্যাকেট করে দিব, সুন্দর করে সব কিছু রেডি করে দিব, আপনাদের নিজের দায়িত্ব দিতে হয়। তারপর চিকেন রোস্ট,
ফুল রোস্ট, যেটাকে বলে গোটা রোস্ট, সে গোটা রোস্টটা আমি আমার পেজে থেকে অর্ডার নিই, সেটা আমি করে দিই। তারপরে ফালি রোস্ট, যেটা মুরগির 4 খণ্ড করে রোস্ট করা হয়, সেটা আমি করে দিই। তারপরে গরু গোশত ভুনা, গরু গোশত ভুনা, কালো ভুনা, তারপরে এমনি ভুনা, মাখা মাখা, গরু গোশত কোরমা, এগুলো আমি করে দিই। তো যারা ধানমন্ডি এরিয়া বেস থাকবেন তারা আমাকে অর্ডার করতে পারেন, ইনশাল্লাহ বাসায় পৌঁছে যাবে। আর যারা ধানমন্ডি এরিয়ার বাইরে থাকবেন তারা যদি অর্ডার করেন তারা নিজের দায়িত্বে নিয়ে যেতে হবে। আমরা সব কিছু এখান থেকে প্যাকেজিং সব করে দিব, কিন্তু ধানমন্ডি এরিয়ার বাইরে আমরা ডেলিভারি করি না, কারণ এগুলো একটু রিস্ক থাকে। যাদের নিজস্ব নেয়ার মতো সক্ষমতা আছে, নিজের রিক্সে নেবেন, তারা ধানমন্ডি এরিয়ার বাইরে করতে পারেন। যেমন ধরেন ধানমন্ডি, পান্থপথ, তারপরে গ্রিন রোড, এই আশেপাশের এই এলাকাগুলোতে আমরা নিজেরাই ডেলিভারি করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে একটু লুকটা দেখাই, এখন কি লুক হয়েছে। এই দেখেন কত সুন্দর লুক আসছে ইনশাআল্লাহ। আবার একটু লুকটা দেখাই, এখনকার লুকটা এখনো পুরোপুরি হয় নাই, হওয়ার পরে নামানোর পরে লুকটা আবার দেখিয়ে দিই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।